আমরা 4 পদ্ধতিতে কোরআন শরীফ পড়বো। কয় পদ্ধতি? কয় পদ্ধতি? 1 নম্বরে হরফ। 1 নম্বরে এটার নাম কি? ইয়া। এটা কি? হরফ। ইয়া এটা কি? এখানে যতগুলো হরফ আছে একটা একটার সাথে মিলার কারণে শব্দ হয়েছে। কি হয়েছে? শব্দ, মুরাক্কাব। কিন্তু এখন পর্যন্ত জবর জের, 2 জবর 2 জের 2 পেশ, জজম তাসদীদ কিছু দিছি? খারা জবর খারা জের উল্টা পেশ দিছি? দেই নাই। আপনারা যখন কোরআন শরীফ খুলবেন 1 নম্বরে কোরআন শরীফ পড়ার সূরা 4 পদ্ধতি। আবার হাত জায়গায় বলেন কয় পদ্ধতি? আবার বলেন 1 নম্বরে হরফ। 1 নম্বরে হরফের নাম কি? এটা আমি আলিফ বলবো। কেন লাম? হ্যাঁ, শব্দের শুরুতে কি থাকে? আলিফ থাকে। শব্দের মাঝে বা শুরুতে আলিফ, প্রথমে আলিফ থাকে। কোথায় থাকে? শব্দের প্রথমে, শুরুতে। ঠিক আছে? আসেন, আর আলিফ থেকে শেষ হয়, মাঝখানে থাকে না। তাহলে প্রথম কি? এই মিস্টার লামেরে অনেকে আলিফ করে বসে থাকে, যার কারণে ওটা আলিফ পড়বে না লাম পড়বে, দিক পায় না। কথা বলছেন? তাহলে আমরা আসলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। দেখা যাক, বলেন কি? এই 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর লিখবো না? লিখবো। দ্বিতীয়, দেখতে পাচ্ছেন? দ্বিতীয়। কোন জবর? আবার কয়ালে? কয়ালে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। নাম কি? আবার আবার আমার নাম কি? আবার নাম কি? নাম কে? নাম কে? নাম কে? নাম কে? আবার এবার আবার আবার এবার আবার এবার আরো ধরে এবার এবার তাহলে হরকতের উচ্চারণ। হরকত, খারা জবর 4 আলিফ, জবর জজম পেশ, জজম খারা জবর জের, জজম জবর জের জজম। দ্বিতীয়, দ্বিতীয় দ্বিতীয় নম্বর পর্ব হলো হরকত। দ্বিতীয় নম্বরের পর্ব কি? হরকত। দ্বিতীয় নম্বরের পর্ব কি? দ্বিতীয় নম্বরের পর্ব কি? তৃতীয় নম্বরের পর্ব হলো বানান। বানান করবেন কিন্তু মিলাইবেন না। বানান করবেন, মিলাবেন না। যেমন ওয়ালাম জবর কফ রা পেশ কুর, হামজা খারা জবর নুন লাম জের হা জবর কাফিয়া জের। বাস এইভাবে বানান করে আসবেন। 1 সাফা হোক, প্রথমে 1 সাফা। কয় সাফা? যেরকম 4 পদ্ধতিতে। এরপরে আসেন শব্দ উচ্চারণ। 4 নম্বর পদ্ধতি। ইয়াসিন, ওয়াল ওয়াল ওয়ালাম জবর কফ রা পেশ হামজা খারা জবর ওয়াল কুরআন, নুন লাম জের ওয়াল কুরআনিল, হা জবর কাফিয়া জের হাকি, মিম জের মিম জের মিম জের
হাকিমি হাকিমি। আর যদি এখানে থামেন, যদি থামেন, আচ্ছা আমি যদি প্রশ্ন করি এই ইয়া কিসের হরফ? কেমনে বুঝলেন? জেরের বাম পাশে কিসের হরফ? খারা জবর খারাজের উল্টা পেশ কিসের হরকত? মদের, মদের হরকত। মাশাআল্লাহ, হ্যাঁ পারছেন? তাহলে চারটে পদ্ধতি। এক নম্বর পদ্ধতি কি? আরো জোরে। দুই নম্বর হরকত। দুই নম্বর, তিন নম্বরে বানান। মানে বানান ফলা, এখানে বানান ফলা হইবে, কিন্তু মিলাইবেন না। কি করবেন না? বানান করবেন, মিলাবেন না। বানান করবেন, মিলাবেন না। কেন গ্রামের মানুষ বানান না পারে। হ্যাঁ চিনি তো, কপরা স্কুল, হ্যাঁ পারি। আমাদের করা যাবো হ্যাঁ নুন লামজের বা লামজের, না না নুন লামজের নীল, খ যাবর জিম যাবর, না আইন যাবর, না হা যাবর, হ্যাঁ কাপে, না কপ কপ ইয়াজ, কপ তাজের, না তো কা, না নিচে নুকটা, ও আচ্ছা কা কপ ইয়াজের কি, কপ ইয়াজের কি, এই কপ না কাপ, কপেরে কাপ পরে, কাপেরে কপ পরে, আছে না নাই? ইয়ারে তা কয়, তাইরে ইয়া কয়, আছে না নাই? আছে, আছে। মিম যে, না মিম তো না, এটা মনে হয় হা, হা মনে হয়, না না মিম দের মি, ঠিক আছে না নাই? এভাবে চার পদ্ধতিতে, কয় পদ্ধতি? শেষ পদ্ধতি হলো শব্দ বানানো করবেন, উচ্চারণও করবেন। শব্দ বানানো করবেন, উচ্চারণও করবেন। শব্দ বানানো হবে, উচ্চারণও হবে। পারা যাবে? পারবেন? পারা যাবে? আচ্ছা আসেন। মদ অর্থ কি করা? মদের হরফ কয়টি? মদের হরকত কয়টি? কি? খারা জবর খারাজের উল্টা পেশ হইলে কয় আলিফ টানতে হয়? আচ্ছা এটা কয় আলিফ? কয় আলিফ? পারা যাবে? পারা যাবে? তাই কোরআন কারীম পড়ার জন্য কয়টা কায়দা? এক নম্বরে কি? এক নম্বরে, এক নম্বরে, দুই নম্বরে, দুই নম্বরে, দুই নম্বরে, দুই নম্বরে, দুই নম্বরে, এক নম্বরে হরফ। আরবি যত হরফ আছে, এক নম্বরে হরফ, দুই নম্বরে হরকত, দুই নম্বরে, তিন নম্বরে, তিন নম্বরে, তিন নম্বরে, তিন নম্বরে, তিন নম্বরে 7টা পড়া। কয়টা? কয়টা মনে নাই? কোরআন পড়ার জন্য 7টা কায়দা। রংপুরের ভাই একটা জিনিস বললেই ফেলাইছে, ওটা হলো বিষয় আর এটা হলো সিস্টেম। আমি এই কথাটা জানার জন্যই এই লারাটা মারছি। আপনি বিষয়ের সাথে কেন সিস্টেম মিলেই ফেলান? সিস্টেম হলো 4টা আর বিষয় হলো কয়টা? 7টা বিষয় কি কি? হরফ, হরকত, জজম, জজম, তাজদীদ, গুন্না, গুন্না, মাদ, তানবিন। তানবিন আমাকে বের লাগে, এই জন্য আমি শেষেই ফেলাই রাখছি। তানবিন আমি আবার উল্টে বইলেও আনতে পারি। আবার দেখেন হরফ, হরকত, তানবিন, জজম, তাজদীদ, গুন্না, মাদ। এটা হলো বিষয়। এটা কি? 7টা বিষয় জানা থাকলে কোরআন পড়া যায়। 7টা বিষয় জানা থাকলে, আমি এই শব্দটাই জানতে চেয়েছি বিষয় আর সিস্টেম আপনি মিলেই ভালান কিনা। বিষয় হলো 7টি,
বিষয় কয়টি? 7টা বিষয় সম্পর্কে আমরা পড়েছি, 15 থেকে 20টা কায়দা শিখেছি। বিষয় হলো 7টা, কায়দা 15 থেকে 20টা, 21টা কায়দা। 21 দিনে আমরা 21 সবকে পড়াই দিচ্ছি। আসেন, আর সিস্টেম কয়টা? 4টা। সিস্টেম কয়টা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين রাজ বিরাজ সাম্রাজ্যের সম্রাট আকাশ জমিনের মালিক মাগফিরাতের দশকে আপনার আদরের গোলাম বান্দাদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ, সারাটা দিন রোজা রেখে আপনার পবিত্র কালামে পাক তেলাওয়াত করলাম, শিখলাম, তেলাওয়াত করাইলাম। আল্লাহ, আপনি আমাদের সকল আর সিনার ভিতরে কোরআনের নূর ঢেলে দেন। কার আব্বাজান দুনিয়াতে নাই, কার আম্মাজান দুনিয়াতে নাই, আল্লাহ কোরআনের তেলাওয়াতের বরকতে, আমলের বরকতে, রোজার বরকতে মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। বিশেষ করে আমাদের যারা বিভিন্ন বাড়িঘরে দেশ বিদেশে অসুস্থ আছে রে মালিক, প্রবাসের বাইরা কান্না করে অনেকে দোয়া চায়, হসপিটালে অনেক রোগীরা কাতরাচ্ছে, দোয়া চায়। এমনকি আমার ছোট বোনটা অসুস্থ, আমার বড় চাচার একটা মেয়ে, তিনিও হসপিটালে অসুস্থ। আল্লাহ, আপনি রহমতের দিক তাকাইয়া জানকে ভিক্ষা দিয়ে দেন। আল্লাহ, ওদেরকে সুস্থতা দান করিয়ে দেন। কোন দিন জানি বিদায় নিয়ে, কবরে বিদায় নিয়ে যাব মালিক। কোন বাজারের মার্কিন কাপড় আমার জন্য অপেক্ষা করতেছে জানি না রে মালিক। কোন গাছের বড়াই পাতা আমার জন্য অপেক্ষা করতেছে, কোন জায়গার মাটি আমাকে ডাকতেছে জানি না। আল্লাহ, রমজানের 10 রোজা, রহমতের 10টি রোজা বিদায় নিয়ে, মাগফিরাতের 17 রোজা বিদায় নিয়ে গেল মালিক। আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিন। 2-4 দিন পরে তোমার গোলামেরা বিভিন্ন ডিস্ট্রিক্ট, জেলা, থানা, বিভাগে চলে যাবে। এই জীবনে দেখা হবে কিনা জানি না রে মালিক। হাসরের ময়দানে একটি হরফের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ, আমার প্রাণ প্রিয় ছাত্ররা কেউ যদি জান্নাতে যায়, আমি গুনাহগার রে মালিক, আপনি জাহান্নামে ফালাইয়া দিয়েন না। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। ভাই বলি, বন্ধু বলি, মা বলি, বাবা বলি, বিবি বলি, ছেলে বলি, মেয়ে বলি, বন্ধু বান্ধব কেউ তো আপন নাই রে মালিক। আব্বু জানেরা, যুবক ভাইরা, তার জালিম ভাইরা, আমাদের আপন একজন, তিনি আমাদের আল্লাহ। ওই দয়ার মালিক আল্লাহ রে আল্লাহ বলি একটা ডাক দিয়ে কোন আল্লাহ। আল্লাহ, তার গোলামেরা আপনারে ডাক দেয়, আপনি এই ডাকের উসিলায় আমাদেরকে কবুল করিয়ে নেন।
কাউরে মাহরুম করিও না রে মালিক। মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার মুহতামিম, কলেজের প্রফেসর, মাদ্রাসার মুহতামিম, চরমুনের মুজাহিদ, তবলিগের সাথী, আল্লাহ তোমার গোলামেরা মাদ্রাসার হাফেজ সাহেব তেনাদেরকে নিয়ে হাত তুলিলাম মালিক, তুমি কাউরে মাফ না করাইয়া বাড়িতে ফেরত দিও না। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।